আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا أفرج علينا صبرا وثبت أقدامنا وأنصرنا على القوم الكافرين. رب ارحمهما كما ربياني صغيرا اللهم حاسبنا حسابا يسيرا. আল্লাহ তাআলা ঐতিহ্যবাহী পাবনা জেলার অন্তর্গত মাওনা বেড়া থানার অন্তর্ভুক্ত মাওনা আল্লাহ রাজনারায়ণপুর কারিমিয়া বালিকা নুরানি কিন্ডার গার্ডেন মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে আল্লাহ আজকের ওয়াজ মাহফিলে আল্লাহ সভাপতি থেকে শুরু করে মাওনা আল্লাহ চোখ বিন্দুরা এখন পর্যন্ত যারা বসে আছে আল্লাহ এই গভীর রাত হয়ে গেছে তোমার আলিশান দরবারে আজকের মাহফিল থেকে আমরা নখুন্ড গুনাহগার হাত তুলে দিয়েছি আল্লাহ তাআলা যে হাত খানা তোমার কাছে পছন্দ হয়ে যায় রে সে তো হাতের ওছিলা করে আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো তুই মাফ করে দাও রে আল্লাহ আমাদের জানা ওয়া জানাত শিরক বিদআত সগীরা কবীরা ইচ্ছায় অনিচ্ছায় শয়তানের কুমন্ত্রণায় রাতের অন্ধকারে দিনের পহরে আল্লাহ যত গুনাহ করেছে রে আল্লাহ দোয়া তুলসিলা করে আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ তাআলা আমরা যারা দোয়া তুলে আমিন করেন এই জামাতের মধ্যে যারা অসুস্থ ব্যক্তি আছে আল্লাহ সবাইকে তুমি সেবাই করলে আজরা দান করে দাও আল্লাহ তাআলা হায়াতে বাসিয়াতি করলে দান করে দাও আল্লাহ আমাদের যে আব্বা আম্মা যারা অসুস্থ আছে আল্লাহ সেবাই করলে আজরা দান করে দাও তাদেরকে হায়াতে বাসিয়াতি করে দান করে দাও আল্লাহ বিশেষ করে মাওলানা আমি গুনাহগারের সঙ্গে যারা দোয়া তুলে আমিন 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 করে আল্লাহ পাশে কবরস্থানে মাওলানা আল্লাহ জানি না রে কার আত্মীয় স্বজন তিনি খারাপ খারাপ কাপড়ের সম্মান করে আল্লাহ চিরদিনের জন্য শায়িত হয়েছে আল্লাহ রব্ব কারীম আল্লাহ কবরে যারা ঘুমিয়ে আছে আল্লাহ তুমি তাদের আরো হাপাকে সওয়াবকারী পাঠিয়ে দাও আল্লাহ বিশেষ করে মাওলানা আমি গুনাহগারের সঙ্গে যারা দোয়া তুলে আমিন আমিন করে আল্লাহ জানি না কার বুঝ জনম নুকিদি বানাই আল্লাহ জামাতের মধ্যে কার বুঝ জনম দুঃখী আব্বা জান নাই আল্লাহ যেই মা 10 মাস দয়তিনি করবে ধারণ করে প্রসব বেদনার যন্ত্রণায় ছটফট করেছে আল্লাহ ওই মায়ের ঋণ আমরা কেমন করে সত্যি বড় রব্বে কারীম মায়ের এক দাঁড় দুধের দাঁত কাটিয়া গায়ের চাঁদ মায়ের এক দাঁড় দুধের দাঁত মায়ের এক দাঁড় দুধের দাঁত কাটিয়া গায়ের চাঁদ পাপস বানাইলে ঋণ শোধ হবে না হে মন দরদি হবে কেউ হবে না আমার মা আমার মা আল্লাহ তাআলা ওই মায়ের ঋণ কেমন করে সহ্য বাংলা আল্লাহ যে বাপ 10 মাস দুধের গর্ভে ধারণ করেছে আল্লাহ আল্লাহ মা যখন আমরা যখন বায়না করবে আল্লাহ 2 থেকে 2.5 মাস ছিলাম আল্লাহ মা কোনো খাবার খেতে পারে না আল্লাহ মা বমি করে সব কিছু উঠায় দিয়েছে আল্লাহ মায়ের গর্ভের মধ্যে যখন 7 থেকে 8টা মাস যখন ছিলাম মায়ের পাটা ফুলে গিয়েছে মায়ের পেটটা ফুলে গেছে মায়ের আজকে মুখখানা ফুলে গিয়েছে সারাদিন জনম দুঃখে মা কোনো খাবার খেতে পারে না আল্লাহ
আল্লাহ সারাদিন পরে মা যখন একটু খাবার নিয়ে বসে রে, আল্লাহ মা যখন খাবারটা মুখে দেবে গো, মায়ের পেটের মধ্যে একটা লাথি মেরে দিয়েছে আল্লাহ। মা খাবারটাও খাইতে পারে না, মা ব্যথায় ছটফট করে ব্যথাটা চাঁদি পর্যন্ত উঠে যায়। ওই মা খাবারটুকু পর্যন্ত আমাদের জন্য খেতে পারে না। আল্লাহ শুধু তাই নয়, যখন ভূমিষ্ঠ করলো আল্লাহ, বালতি বালতি রক্ত খরণ হয়ে যায়। মা রক্তের চিন্তা করে না, শরীরের চিন্তা করে না রে। জ্ঞান ফিরার পরে ডাক্তার অথবা নার্সকে ডাক দিয়ে বলছেন, ডাক্তার নার্স রে, আমার কলিজার টুকরা খোকন কই, কলিজার টুকরা বেটি কই রে। আমরা কেমন করে সত্যি বললো, আজকে বাড়িতে অনেক মানুষ চলে যাবে, দরজায় কড়াঘাত করবে, ঘরের মধ্যে গিয়ে জনম দুঃখিনী ভাইকে দেখতে পাবে। আল্লাহ যাদের মা নাই, আজকে ঘরে গিয়ে দামি সম্মানটারে দেখতে পাবে না রে আল্লাহ। কেন পৃথিবীর মধ্যে যুবক মাঝে কত বড় নিয়ামত, যাদের মা চলে গেছে তারা বুঝতে পারছে রে। কলিজার টুকরো আমার ডাক দিয়ে বলে রে, তোমরা যদি খানাই কাবারে গেলাম ধরে কেঁদে কেঁদে লক্ষ লক্ষ টাকা খরচ করে চড়াই, তোমার হচ্ছে আল্লাহর কাছে কবুল হবে কিনা কোনো গ্যারান্টি নাই। কিন্তু যদি কোনো মানুষ যদি বাড়িতে গিয়ে মায়ের মুখের দিকে একটা বার যদি নেক নজরে তাকাও, তোমার নামে আমলের মধ্যে একটা কবুল হজের সওয়াব লিখে দেওয়া হবে রে। আল্লাহ তুমি দয়া করে আমাদের যাদের মা নাই, আল্লাহ মায়ের কবরটি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা জীবিত আছে, মাকে খেদমত করার তৌফিক দান করে দাও রে, বাবাকে খেদমত করার তৌফিক দান করে দাও রে। ও রব্বি কারীম আল্লাহ, বিশেষ করে মাওলানা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লাহ আমার ভাইজানকে কবুল করো না। রব্বি কারীম আল্লাহ তার চারটা চাচা চলে গেছে, আল্লাহ সবার আযাবুল কবর মাফ করে দাও রে। আল্লাহ তাদের আহাল পরিবার থেকে আল্লাহ যারা মাটির গহীন কবরে চলে গেছে, আল্লাহ তুমি দয়া করে তাদের আযাবুল কবর মাফ করে দাও। বিশেষ করে মাওলানা আজকের মাহফিলের সভাপতিকে কবুল করো না আল্লাহ তাআলা। আমার প্রিয় ভাই আল্লাহ নগর বাড়ি মাদ্রাসার মুহতামিম ভাইকে কবুল করে নাও রে আল্লাহ। অত্যন্ত নরম মনের মানুষ, আল্লাহ মহব্বতের মানুষের আল্লাহ তুমি দয়া করে তাকে কবুল আর মঞ্জুরি করে নাও আল্লাহ। তাকে খানায় কাবার মেহমান হিসেবে কবুল করে দাও আল্লাহ। আমরা যারা দুহাত তুলেছি আল্লাহ, জীবনে একটাবারের জন্য হইলে তোমার খানায় কাবার মেহমান না বানিয়ে আল্লাহ 3 কাটা 5 কাটা কাপড়ের কাফন কি চড়াইও না রে আল্লাহ। আমাদের যখন সময়টা ফুরে যাবে রে, মালাকুল মউত যখন চলে আসবে আল্লাহ, আমাদের অন্তর শস্য পরিমাণ গুনাহ থাকা অবস্থায় মালাকুল মউত আমাদের কাছে পাঠাইও না আল্লাহ। গুনাহ নিয়ে যদি মাটির গহীন কবরে যাই আল্লাহ, অন্ধকারী কবর আমাদের সঙ্গে কি আচরণ করবে আল্লাহ। আল্লাহ ওরা জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবো, কবর আযাব কেমন করে সহ্য করবো রে আল্লাহ। আমাদের একটা গোড়া থেকে সত্য আমাদেরকে 3 কাটা 5 কাটা কাপড়ের কাফন চড়াইও না আল্লাহ। আমার পদ্মার অন্তর আড়াল থেকে মায়ের হাত তুলেছে, মাদেরকে পদ্মার শির বানিয়ে দাও, স্বামী সোহাগিনী বানিয়ে দাও আল্লাহ। আমার মাদেরকে কোরআন পণ্যরা বানিয়ে দাও আল্লাহ। আবার মারা যারা হাত তুলে আবির আবির করে, আবার অনেক মায়ের বাবা নাই, মা নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, করে যার টুকরে বেটে বেটি নাই, অনেকের স্বামী নাই আল্লাহ। তুমি দুহাত করে আল্লাহ তাদের বলে নেক বাকাস পূরণ করে দাও আল্লাহ। সর্বশেষ পড়িয়া এই মাদ্রাসার যত জরুরত আছে আল্লাহ, তুমি তোমার রহমত দিয়ে জরুরত পূরণ করে দাও আল্লাহ। ধৈর্য ধারণের তৌফিক দান করে দাও, শান্তি বৃদ্ধি করে দাও
আল্লাহ এই মাদ্রাসাকে মডেল মাদ্রাসা হিসেবে কবুল করে নাও। আল্লাহ যত শিক্ষক ছাত্রছাত্রী আছে আল্লাহ সবাইকে রেখে আয়াত দারাজ করে মাথা চেন শক্তি বৃদ্ধি করে দাও। আল্লাহ মহল্লাবাসী সবাই যেন এই মাদ্রাসাকে নেক নজরে দেখতে পারে তৌফিক দান করে দাও। মিলে ঝিলে যারা আল্লাহ এই মাদ্রাসাটিকে প্রতিষ্ঠিত করতে পারে তৌফিক দান করে দাও। আল্লাহ সর্বশেষ ফরিয়াদ এই কবরস্থানে যারা ঘুমিয়ে পড়েছে আল্লাহ সবার আযাব কবর মাফ করে দাও। সুবহানাক রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা যে সাউন্ড সিস্টেম যে কথা বলেছে আল্লাহ আর ভাইজানদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বারাকা দান করে দাও। অত্যন্ত সুন্দর সাউন্ড সিস্টেম মাওলা আল্লাহ গোটা পাবনার জমিন নয় গোটা বাংলার জমিনে তাদেরকে কবুলার মঞ্জুরি করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরা কালিমাতিন ইনদাল মাউত বাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।